কইছস কে আমারে? এই এই তোমার বাপে আমার পিছে হুদাই পুলিশ লাগাইছে কে? হুদাই লাগাইছে তাই না? তুই কিচ্ছু করস নাই। ওই তুই আমার বাপরে থ্রেট মারছিস না? তারপর তুই কি করছস? আমার বাসার দারোয়ানরে পিটাইছস। আরে বাবা আমি তোমাকে দারণ রে পিড়াইতে যাবো কে? আর তো তুমি মানে না বুঝা কথা কও বুঝছো? আর তোমার বাপে যে আমার 2-4-5টা কথা কইছে এটা তোমার কয় নাই? তোমার বাপ কে? তোমার বাপ তো আমার বাপ। আমার বাপের মতন না। আমি এর থ্রেট দিতে কে লেগে যাবো? আই রে মামা, এখন তো চিপাই পড়ছো। এখন তো তোমার কাছে সবকিছু বাপের মতো লাগবো। ওই তুই বাইরে কি করস? তোরে পুলিশ এখনো ধরে নাই, তোরে এখনো ভিতরে ঢুকায় নাই। বাবু জান তুমি আমার একটু বাঁচানোর ব্যবস্থা করো। তোমার বাপরে ফোন দিয়ে ঠেকাও পুলিশগুলোরে ঠেকায় দাও। আচ্ছা ওই জান কে? হ্যাঁ জান জান করস কেন তুই? শোন, আগে নিজের জানটা বাঁচা। আমি না ভাবতেছি বুঝছস যে পুলিশ যখন তোর ধরে লয়ে যাইব, ধরে লয়ে যাওয়া হয় এখন বানাম দিব, বানাম দিয়ে তোর হাড় গোড় সবকিছু ভেঙে যাইব, তখন আমি আমু আয়া তোরে কয়টা ব্যথার ট্যাবলেট দিয়ে যাবো, ঠিক আছে? বাবু তুমি এত নিষ্ঠুর কেন? এত নেমু খারাপ কেন তুমি? ওই চোরের ঘরের চোর, তুই বাবু কস কারে? তোর লজ্জা করে না? আবার তুই আমার তুমি কইরা কস? ওই তুই ক খালি, তুই কই আসছিস? তুই কই আসছিস আমার একবার ক, আমি আয়া তোর 4-5টা গা দিলে একেবারে ঠিক হয়ে যাবি। ক, আমি আইতাছি। তোমার আর আইতে বলো তুমি মামার দেখে ফেলাইছো। হ্যালো হ্যালো, ফোন কেটে দিছে। ভাই অনেক কষ্ট কইরা মিছা কথা কইরা বাড়ির তো টাকা আনাইছি, এর বাদে এই রুমটা অ্যাডভান্স দিয়া লইছি, আমার টাকা কিন্তু ফেরত দিতে হবে। আরে বেটা তো চিন্তা করতেছিস কে? কয়দিন পরে তো কোটিপতি হয়ে যাবি। হ্যাঁ রে বেটা, তোকে তো শুক্রিয়া করা উচিত যে আমার মতো একটা ব্রেনই তোকে লগে আছে, বুঝছস? খালি দেশে বইরা আছি দেইগা। আমার মতো একটা জিনিয়াসরে যদি এই জো বাইডেন পাইতো না, তাহলে ওই যে হালাই পুতিন, বুঝছস, এত পাদম পুতুন করতো না। কবে ওর নাতি পুতির সুদটা কবজা করে ফেলাইতাম। পিন্টু হালাই গো, ও তো এখনো খবরই নাই। ওরে কইলাম একটা পোস্টার বানায় লই আইতে, ওরে এতক্ষণ লাগে আইতে। কত পোস্টার বানায় আনছস? হ্যাঁ ভাই দে। আসিতেছে ঘাড়াও। আপনি কি বিপক্ষ দলের সাথে মারামারি করতে চান, কিন্তু মাস্তানের অভাবে পারছেন না? এক্স কে সাহায্য করতে চান, পারছেন না? আমরাই প্রথম দিচ্ছি আপনাকে এই সুযোগ। তাহলে আর দেরি কেন? এখনই ভিজিট করুন www.gharao.com আর নিয়ে যান সাইজ করার লোক। আমরা সুলভ মূল্যে সন্ত্রাসী ভাড়া দিয়ে থাকি। গুড, খুব ভালো বানাইছস। এখানে একটা গাবলা আছে। কি গাবলা? আমরা তো এলাকার কোনো মাস্তান বা সন্ত্রাসীকে চিনি না, আমরা তো কিছু মডেল লাগবো তাই না? নাহলে ক্লায়েন্ট আইবো কেমনে? খুব ভালো একটা কথা বলছিস। তাহলে তো আমার একটা কাম করা দরকার। চল আমরা থানায় যাই। তোর ভাই থানায় যাবো কেন? আরে বেটা কি কস না কস, প্রত্যেকটা থানার মধ্যে যেসব ব্ল্যাকবোর্ড আছে না, ওই ব্ল্যাকবোর্ডে স্থানীয় সন্ত্রাসী অগ ছবি এবং নাম ঠিকানা সহ দেওয়া থাকে। ওইখান থেকে আমরা যে সন্ত্রাসী বাছাই করুম। থানা কি শ্বশুর বাড়ি যে চাইলে যাওয়া যায়? ভাই ভাই তো ঠিকই কইছে, সুতা ছাড়া তো থানায় যাওয়া যাবে না। শোনেন একটা কাম করি, একটা ধরে গাড়াইলেই থানায় যাওয়া যাবে। তোরা এই ব্রেনটারে না রিড করতে পারলি না এখন, বুঝছস? সন্ত্রাসী কর্মকাণ্ড না করেও থানায় যাওয়া যায়। কেমনে? কেমনে ভাই? আমি যেমনে যেমনে কমো ঠিক ওই অনুযায়ী তোরা চলবি। আমার বুদ্ধি মতো চল, দেখবি আমরা থানায় গেছি।